এগো। সাউথ পুরী থেকে আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আপাতত দেখতে পাচ্ছি রাস্তা ভালো। দেখা যাক। অনির্বাণের সাথেও দেখা হলো। আগে সে একটা স্থানে কাজ করতো, ও পিছনে 4 চাকা নিয়ে আসছে। ও হন্ডে i10 নিয়ে আসছে। স্থানে কাজ করে, বড় বড় ব্যাপার। 4 চাকা নিয়ে ঘুরে ও। আপাতত যা দেখতে পাচ্ছি রাস্তা তো ভালোই, টারমেক রাস্তা। এরম থাকলে তো বেশিক্ষণ টাইম লাগবে না খারদুংলা উঠতে।
আপাতত আমরা খারদুংলা উঠতে থাকি, তোমরা দেখতে থাকো, পরে আসছি আবার। নিচে পুরো লে সিটি দেখা যাচ্ছে, উপরে সামনে একটা গ্লেসিয়ার দেখতেই পাচ্ছ, পাহাড়ের মাথাতে পুরো বরফ নেমে আসছে। ভাই আবার কোথায় গেল, আসছে। সাইড দিয়ে এই যে এইরকম বালির মধ্যে জোরে টানছিস কেন? ভাই ঢুকিয়ে দিয়েছে। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে যা, অত তাড়াহুড়া কিসের? সে আর গাড়ি বন্ধ করে দিল কেন? বালি যেদিকে দাঁড় করানো আছে, বালি ওইদিকে দাঁড় করানো আছে তো, এই দিক দিয়ে আসবি। ও ও, না, ওকে তুলতে হবে। বারবার বলছি আস্তে সুস্তে চ। এই বালি ঢোকায় তো, ওইখানে কে ঢোকাতে বলে তোকে? এই দিক দিয়ে রিটার্ন ঢোক। আগে এগো, স্টার্ট দে। পাখি, এইটা দিয়ে এসে এইরকম ভাবে ঢুকবি। চ। এই সাইড দিয়ে এসে উঠবে। তুই হেঁটে একটুখানি চ, দেখি। এই সাইড দিয়ে গিয়ে ওইখান দিয়ে উঠবে। अरे सर जी यहाँ पे आइए, यहाँ से घुस जाएगा।
यहाँ से घुस जाएगा बाइक। आइए। भाई पूरा बाली। ওরে, দাঁড়াও, এখানেও বালি আছে। এখানেও বালি আছে। আধার কেটে কেটে দেবে। অনির্বাণের গাড়ি, অনির্বাণের গাড়ি আমার আগে। তো বড় কিছু দেখতে পাচ্ছি। বালি বাঁচিয়ে আস্তে আস্তে যা। আহ, ঠিক আছে, তুমি একটু এগো। ভাই আস্তে আস্তে এগো। বালি যেদিকে কম সেদিক দিয়ে চ। ওটাই তো আমি ভাবছি। ওঠ ওঠ ওঠ। ওঠ। উফ, ফুল গ্রাভেল। শুধু বালি জড়ো করে রেখেছে রাস্তার উপরে। যার জন্য গাড়ির চাকা এগোচ্ছে না একদম। সামনে আমাদেরকেও আটকেছে মনে হচ্ছে। খারদুংলা ওঠার আগে একটুখানি চাপ হয়ে যাচ্ছে। বাড়ির দিকে পড়ে এলাম বালি। এই বালিগুলোর জন্য চাকা প্রচন্ড পরিমাণে স্কিড করছে, গাড়ি হেলে যাচ্ছে। একটু এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে।
ভাইয়ের কি হলো? কি হলো ভাই? এ ভাই! ভাই! এ ভাই! দাঁড়া, কি হয়েছে দেখি। কি হয়েছে? তুই সোজা বেরো, সোজা বেরো। কেন তুই এটা দিয়ে বেরোতে পারবি না সোজা? ও, পুরো কনভয়টা আবার ছেড়ে দিতে হলো। ভাই, তুই এই ডান দিক দিয়ে যেতে পারবি না? চল না, এগো দেখি। ও, চল এগো। এগো এগো এগো। দাঁড়িয়ে যা, এদিক দিয়ে ডান দিকে, বাঁ দিক দিয়ে আয়। বাঁ দিক দিয়ে আয়। এই এদিক দিয়ে আয়।
উফ, এর থেকে অফরোডিং ভালো। আবার বালি, সামনের চাকা পেছনের চাকা সব স্কিড করছে। সবাই সিঙ্গেলে আছে, আমি ডবলে আছি। গাড়ির এত ওয়েট লাগেনি। উফ, এদিক দিয়ে বালি। উহ, 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 কতবার পড়তে পড়তে আজও। খারদুংলা অলমোস্ট এসে, অলমোস্ট খারদুংলা, খারদুংলা। উফ, খারদুংলায় জ্যাম। খারদুংলায় ঢুকছি আমরা। চল চলো। জি, দাদা ভাই ফটো তোল। তাড়াতাড়ি। এ সোদা, ফটোটা তোলো। ভাই সোনাই, ফাঁকি ফটোটা তোল ভাই।
আরে ভাই বাইক নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই কোথায় গেল? মাইটি খাটদুংলা সামনে। আমরা এখন খাটদুংলা থেকে নামছি, সাউথপুরের দিকে এগোচ্ছি। সাউথপুরের দিকে একটু চা ফা খাবো। বর্তমানে খাটদুংলার রাস্তার অবস্থা খুবই খারাপ, পরে হয়তো ঠিক হয়ে যাবে। রাস্তা ঠিক থাকতো, কিন্তু এই চারিদিকে এরকম বালি ছড়িয়ে না, গাড়ির চার চাকার হয়তো কোনো অসুবিধা হচ্ছে না, বাট এই হা- বাইকের হাল ঢিলে করে দিচ্ছে। মানে জাস্ট 4-5 বার তো পড়তে পড়তে বেঁচেছি। মানে সামনের চাকা স্কিড খেয়ে সরে যাওয়ার পরেও গাড়ি সামলেছি, এরকম জায়গায় এসছে। হয়তো কিছু কিছু রেকর্ডিংসও আছে, পুরোটাই বলতে গেলে রেকর্ড করেছি, কিন্তু রাস্তা এরমের থেকে পুরোপুরি অফরোড থাকা ভালো। এই বালি চাই না, হয় টার্মাক করে দিক। যারা অনেকেরই আসার শখ আছে তারা আসতে পারবে, কিন্তু এই বালির জন্য মানে প্রথম কথা আমাদের জন্য জ্যাম হয়ে যাচ্ছে, এমন জায়গা হচ্ছে। আর এখনকার মানুষজনের জীবনে প্রচুর তাড়া, মানুষ ফেঁসে আছে, দেখতে পেয়ে পেছন থেকে হর্ন মারে, এমন মানুষজনেরা। এসে হেল্প করার কথা তো দূরের কথা, পেছন দিক দিয়ে হর্ন মারে চার চাকা নিয়ে। ঠিক আছে, বাইকিং ব্রাদারহুড সত্যি অন্যরকম, কিন্তু এখন অফ সিজন বলে হয়তো সেই লেভেলে বাইক দেখা যাচ্ছে না, চার চাকার ভিড়। আসলে এই লাদাখটাকে এতটা কমার্শিয়াল করা উচিতই হয়নি। বাইকার্সদের জগৎ ছিল এটা। এইসব সব কি বলবো, বাবু সাবু মাল এসে এখানে পুরো লাদাখের অ্যাটিটিউড, বাবা, তো দম নেই, চলে আসে। ঠিক আছে, আর এসে কথাবার্তা বলে, তাকে নিজে চালিয়ে আসুক না চার চাকা নিয়ে। যাই হোক, সবজি আস্তে 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 আস্তে, হুঁ, পড়তে পড়তে বাজলাম। ট্রাক এলে আস্তে হয়ে যেতে হবে, কিছু করার নেই। বাঁ দিকে বালি ভর্তি। টার্নিং এ কেন ঢুকছে ট্রাকের সাথে? যাই হোক, এখন তো রাস্তা আস্তে আস্তে নেমে যাবো, নেমে নুবরার দিকে যাবো। তো উপরে গ্লেশিয়ার ধুলোয় ঢাকা পড়ে গেছে। চ চ চ, চল চল এগো।
কি হলো? ঠিক আছিস? কি হয়েছে? ঠিক আছে, আর একটু চস, তলায় গিয়ে দেখছি। এসি চলে গেছে। যাই হোক, আপাতত একটু বন্ধ করছি ক্যামেরা, পরে আবার দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে সাউথ পুলের কাছাকাছি চলে এসেছি। নিচে এটা দেখতে পাচ্ছি কি জানি না, ওটাই সাউথ পুলু, এই নর্থ পুলু, সরি, নর্থ পুলু। ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট মানে কি, ওই চা ফা এইসব জাতীয় কিছু হালকা ফুলকা করে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো বিস্কিটের দিকে। বিস্কিট থেকে তারপরে আমরা যাব হুন্ডারের দিকে। আবার কি হলো, ওটা হচ্ছে না কেন? টাউন এরিয়া একটু স্লোলি। আমার চার্জ বোধহয় শেষ ব্যাটারির। মোস্ট প্রবাবলি আর অল্প কিছু আছে। সাউথ পুলোতে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নেবো। 18% হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাউথ পুলো বলছে, আবার সাউথ পুলো করে যাচ্ছি, নর্থ পুলো। নর্থ পুলো, নর্থ পুলো, নর্থ পুলো, নর্থ পুলো। ডাস্টবিন, নর্থ পুলে ঢুকে গেলাম আমরা। এটা মিলিটারি এরিয়া।
ওয়েলকাম টু রোড বলু। কোথায়? এখানে দাঁড়াবে না, আগে দাঁড়াবে। ঠিক আছে, ঠিক আছে। নর্থ পুরী থেকে আমরা বেরিয়ে গেলাম করে। এবার নেক্সট স্টপেজ একেবারে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি বা গুম্ফা। ও রাস্তা যতদূর জানি ভালোই আছে, দেখা যাক। সামনে 15 কিলোমিটার খারদুং গ্রাম আসছে, যার থেকে এই খারদুং লা পাসটার নাম হয়েছে। খারদুং গ্রাম থেকে, লা মানে পাস, আর খারদুং গ্রামটার নাম, তো সেই থেকেই খারদুং লা। যাই হোক, বেশি জ্ঞান মারিয়ে লাভ নেই, কারণ ভালোভাবে ঠিকঠাক ভাবে পৌঁছতে পারলেই হলো। রাস্তা তো যা দেখছি ভালোই রাস্তা। মাঝখানে নাকি একটা প্যাচ খারাপ আছে খালসারের কাছে,
বাট সেটা এখন কিরম বা আগে তো ছিল খারাপ, এখন কিরম অবস্থা আছে জানি না। যাই হোক, পরে আবার ভিডিও করছি, পরে দেখা হচ্ছে।